ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ডেমো যে দেব, ইন্টারভিউয়ে যে ডেমো দেব, সেই ডেমো টপিকটা কেমন চুজ করা উচিত? কীরকম ডেমো পড়ালে আমি বেশি নম্বর পাবো? অনেকেরই একটি ধারণা যে আমি একটু জটিল, একটু আনকমন কোনো টপিক যদি পড়াই, যেটা কেউ দেখাচ্ছে না, শুধু আমি দেখাচ্ছি, এই ক্ষেত্রে আমার নম্বর পাওয়ার চান্স বেশি থাকছে। এই ধারণা ঠিক নাকি ভ্রান্ত? এটা আমরা দেখব আজকে। আমাকে দেখতে হবে যে শিক্ষকতার ইন্টারভিউয়ে ক্লাস ডেমনস্ট্রেশনের সময় কী ধরনের টপিক সিলেক্ট করা উচিত। দেখুন, আমি বেশ কিছু পয়েন্ট বলছি। আপনারা এগুলো দেখে নিন। আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং একদম শেষে সেই উত্তরটা দেব যে ওই জটিল বা আনকমন কোনো ডেমো আপনার পছন্দ করা উচিত কি না। তার আগে আপনারা নিজেরাই বুঝে যাবেন পয়েন্টগুলো শুনতে। ওকে? শুরু করছি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে এমন টপিক আপনি নিন যা ৫-১০ মিনিটের মধ্যে খুব সুন্দর করে সম্পূর্ণ করা সম্ভব। ডেমো ক্লাস তো কোনো পূর্ণাঙ্গ ক্লাস নয়। তাই এমন বিষয় নিন যা নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে শেষ করা যায়। এমন বড় টপিক একটা নিলেন, ইতিহাস হয়তো আপনার সাবজেক্ট, এত বড় একটা টপিক নিলেন যেটা কোনোভাবেই ওই ৮-১০ মিনিটের মধ্যে হয় না পড়ানো। তো সেক্ষেত্রে সেই ধরনের টপিক সবসময় আপনি এড়িয়ে চলুন। ওকে? ২ নম্বর, কনসেপ্ট বেসড টপিক নির্বাচন করুন। শুধুমাত্র তথ্য মুখস্থ করানোর মতো টপিক নয়। এমন বিষয় আপনি বাছুন যেখানে একটি ধারণা পরিষ্কার করে বোঝানো যায়। বোর্ড দেখতে চায় আপনি কিভাবে শেখান, শুধু কি জানেন সেটা নয়। এই কারণে বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি পোয়েমটা চুজ করবার কথা বেশি বলি। কারণ অন্তত ইংলিশের যে 9-10 এর যে সমস্ত পোয়েমগুলো আছে আমি মনে করি যে তার ফিলোজফিক্যাল ভ্যালুজ অনেক বেশি প্রোজগুলোর থেকে। যে কারণে পোয়েম অথবা গ্রামার আমি চুজ করতে বলি আরকি। ৩ নম্বর, স্টুডেন্ট ইন্টারেকশন করবার সুযোগ থাকতে হবে। যে টপিকে প্রশ্ন করা যায় শিক্ষার্থীদের সঙ্গে আ মানে শিক্ষার্থীদের দিয়ে কথা বলানো যায়, ছোট কার্যকলাপ করানো যায়, সেই ধরনের টপিক সবসময় বেশি কার্যকর। এমন টপিক নিলেন যেখানে বাচ্চাদের জিজ্ঞাসা করে বাচ্চাদের ফিডব্যাক পাওয়ার কোনো উপায় নেই বা রেসিপ্রোকেট করবার কোনো উপায় নেই, সেই ধরনের টপিক চুজ করবেন না। ব্ল্যাকবোর্ড ওয়ার্ক ৪ নম্বর। ব্ল্যাকবোর্ড ওয়ার্কের সুযোগ থাকতে হবে। ভালো ডেমো ক্লাসে বোর্ডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন টপিক আপনি বাছুন যেখানে আপনি ঠিকঠাক করে বোর্ড ওয়ার্ক করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো ঠিকঠাক করে বোর্ডে লিখতে পারবেন। নেক্সট ৫ নম্বর বলব, বাস্তব উদাহরণ দেওয়া যায় এই ধরনের টপিক চুজ করুন। এমন টপিক আপনার ডেমোকে আরো আকর্ষণীয় করে তোলেন। কারণ বাচ্চাদের তো টিউনিং করিয়ে তারপর পাঠে ঢুকতে হবে। আপনি এসেই আ শুরু করে দিলেন পড়ানো, সেটা তো নয়। বাচ্চাদের টিউনিং করতে হয়। বাচ্চারা জানতেই পারবে না তাদের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। এইভাবে তাদের টিউনিং করতে হয়। হ্যাঁ, এরকম হতে পারে ইন্টারভিউয়ার বলতেই পারেন যে, "না এসব দরকার নেই, সোজা টপিকে আসুন।" এটা বলতেই পারেন, সেটা তো তাদের ব্যাপার। এই কথাটা আমি বারবার বলেছি। ঠিক আছে? কিন্তু ব্যবহারিক উদাহরণ দিয়ে খুব সুন্দর করে আপনি টপিকের মধ্যে যাচ্ছেন। এই জিনিসটা আপনি যে টপিকের জন্য ঠিকঠাক বোধ করবেন, আপনি সেই টপিকটা পড়াবেন। নেক্সট, দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত টপিক হলে সবথেকে ভালো। যখন শিক্ষার্থীরা বিষয়টিকে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবে, বুঝতে পারবে, তখন তাদের ক্ষেত্রে শেখাটা আরো সহজ এবং কার্যকর হয় এবং আপনিও খুব সুন্দর করে ব্যবহারিক উদাহরণ দিয়ে কাল্পনিক স্টুডেন্টদের থেকে কাল্পনিক ফিডব্যাক নিতে পারবেন। ওকে? নেক্সট, খুব বিতর্কিত বা অতিরিক্ত জটিল কোনো টপিক এড়িয়েই চলুন। ইন্টারভিউ বোর্ড আপনার বিষয়জ্ঞান যেমন দেখবে, তেমনি আপনার উপস্থাপনার দক্ষতাও দেখবে। তাই অপ্রয়োজনীয় ঝুঁকি কখনোই নেবেন না। এমন বিতর্কমূলক কোনো কিছু করলেন যে সেই ডেমো এসে বসবার পরে আপনাকে ওই ডেমো থেকে বিভিন্ন রকমের বিতর্কমূলক প্রশ্ন করতে লাগলো। ওকে? এই ধরনের জিনিসগুলো সবসময় এড়িয়ে চলবেন। অনেকেই ভাবেন যে হচ্ছে একটা বিতর্কমূলক একটা কিছু এক্সট্রাঅর্ডিনারি করে দেখাবো। না, দরকার নেই ওগুলোর। ঠিক আছে? আপনি নিজেই ফেঁসে যাবেন কিন্তু। নেক্সট পয়েন্ট, যে টপিকে আপনার আত্মবিশ্বাস সবথেকে বেশি, আপনার কনফিডেন্স সবথেকে বেশি, আপনি সেই টপিক বাছবেন।
অন্য কেউ যে টপিক নিয়ে ভালো ডেমো দিয়েছে, সেটাই যে আপনাকে নিতে হবে এমন কোনো মানে নেই। আবার অন্য কেউ দিচ্ছে বলে আমি দেবো, তাতে আবার কমন হয়ে যাচ্ছে ব্যাপারটা, এটা ভাবারও কোনো দরকার নেই। আপনার সবচেয়ে শক্তিশালী টপিকই আপনার জন্য সেরা টপিক। অর্থাৎ আপনি যে টপিকে নিজের বেস্টটুকু দিতে পারবেন কনফিডেন্স রেখে, সেই টপিকই আপনার টপিক। সেই টপিক সরল হোক, জটিল হোক, অন্য কেউ দিচ্ছে, না দিচ্ছে, আপনার দেখার দরকার নেই। হ্যাঁ, একটা জিনিস ঘটতে পারে, যদি খুব কমন টপিক আপনি নেন, সেক্ষেত্রে একটা নয়, এট লিস্ট আমি বলেছি 9 থেকে 2, 10 থেকে 2 করে রাখবেন। তার কারণ কি? কমন টপিকে হয়তো অ আপনার সেই দিনে ইন্টারভিউয়ে অনেকেই হয়তো আপনার সেই ডেমোটা আপনার আগে দেখিয়ে গিয়েছে। সেক্ষেত্রে বলতে পারি, "এই ডেমোটা আজকে অনেকবার দেখেছি, আপনি আরেকটি ডেমো দেখান।" তখন আপনাকে আরেকটা ডেমো দেখাতে হবে। কিন্তু আপনি যদি ওটাই দেখাতেন এবং তারা যদি ওটাই দেখতো, শুধুমাত্র কমন হয়ে যাচ্ছে বলে আপনার নম্বর কমিয়ে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই। যে ডেমোতে আপনি কমফোর্টেবল, যে ডেমোতে আপনি আনইজি ফিল করেন না, যে ডেমোতে আপনি কনফিডেন্স থাকে, সেই ডেমোই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ডেমো। সেই ডেমো সবাই দিক, না দিক, এই যে সবাই, এই সবাইটাকে আপনি পাচ্ছেন কোথায়? এই সবাইটাকে আপনি আপনার আপনার সঙ্গে কতজন মানুষের যোগাযোগ রয়েছে? আপনি সারা ওয়েস্ট বেঙ্গলের যত 9-10 এর আপনার সাবজেক্টের মানুষ আছেন, সবার সঙ্গে আপনার কথা হয়ে গেছে। এটা মানে এই এই প্রশ্ন বহুজন করেছেন, বহুজন করছেন। তার জন্যই বলছি যে না, আপনারা জেনে বসে নেন যে কোন টপিক কমন হতে চলেছে না। আপনি হয়তো একটু আনকমন বলে যেটাকে প্রেফার করছেন, অনেকেই হয়তো সেটাকেই আনকমন বলে প্রেফার করছে এবং সেটাই হয়তো লাস্ট পর্যন্ত কমন হয়ে গেল। সুতরাং এইসব আজে-বাজে জিনিস ভাবা বন্ধ করতে হবে। আপনি যেটাতে কমফোর্টেবল, ইজি, কনফিডেন্ট, সেই ডেমো আপনি পছন্দ করবেন এবং সেই ডেমো থেকে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি কমফোর্টেবল না হন, আপনি যদি কনফিডেন্ট না হন, আপনার যদি সেই ডেমোর উপরে পরিপূর্ণ জ্ঞান আপনার না থাকে, বা আপনার যদি হৃদয়ের কাছাকাছি না হয় সেই ডেমো, আপনি কোনোদিনই সেই ডেমোর উত্তর দিতে পারবেন না। সেই ডেমো থেকে, সেই ডেমো রিলেটেড প্রশ্নগুলো যখন আপনাকে করা হবে, আপনি কখনোই সেগুলোর উত্তর দিতে পারবেন না। সুতরাং ডেমো পছন্দ করুন আপনার নিজের ইচ্ছেতে। অন্য কোনো ইচ্ছেতে নয়, অন্য কারোর ইচ্ছেতে নয়, অন্য কে কি করছে সেই প্রেক্ষিত অনুযায়ী নয়, আপনার নিজের প্রেক্ষিত অনুযায়ী। একটা সাইকোলজিক্যাল সেট বা একটা আকর্ষণীয় সূচনা থাকবে, লেসন ডেভেলপমেন্ট থাকবে, স্টুডেন্ট পার্টিসিপেশন থাকবে, ব্ল্যাকবোর্ড ওয়ার্ক থাকবে, রিইনফোর্সমেন্ট থাকবে এবং শেষে এভালুয়েশন থাকবে। এই হিসেবে আপনি ডেমোগুলোকে রেডি করছেন। মনে রাখবেন, মুখস্থ স্ক্রিপ্ট নয়, ন্যাচারাল টিচিং স্টাইল দেখবেন ওরা। বোর্ড কি চায়? বোর্ড চায় একজন বাস্তব শিক্ষককে দেখতে। তাই বই পড়ে শোনানোর মতো নয়, বরং শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে, বলতে যে ক্লাস পরিচালনা, সেটি করতে হবে আপনাকে। শেষ কথা কি বলবো? যেটি একদম বলেছিলাম, যে ১ম এ বলেছিলাম যে একদম শেষে বলবো, সেটি হলো এটিই মনে রাখবেন যে ইন্টারভিউ বোর্ড আপনার টপিকের কঠিনতা বিচার করে না। তারা বিচার করে আপনার টিচিং স্কিল, আপনার ক্লাসরুম ম্যানেজমেন্ট, আপনার কমিউনিকেশন, আপনার কনফিডেন্স এবং অবশ্যই স্টুডেন্ট এনগেজমেন্ট। তাই এমন টপিক আপনি নির্বাচন করুন, যেখানে আপনি এই সমস্ত গুণগুলো খুব স্বাভাবিকভাবে তুলে ধরতে পারবেন ইন্টারভিউয়ারের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ বুঝতেই পারছো, এই ধরনের ভিডিও রোজ আসছে এবং আমার মনে হয় ইউটিউবে খুব কমই আছে এই ধরনের ভিডিও। সমস্ত কিছু পাচ্ছ সৌগতস ডায়েরি থেকে। অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।